in while I share at the introduction at the. Oh, sure. Ji, Assalamualaikum. Assalamualaikum. We are on Facebook Live. Mezova, you are the lead for Political Incorrect, the famous show Friday, TGI Friday. আমরা বলি হচ্ছে BCCB PI Friday. Mezova, what's the topic today? Assalamu alaikum Iko bhai, Assalamu alaikum BCCBians. Welcome to our show. আজকে আমাদের বেশ একটা জমজমাট টপিক হওয়ার কথা। So we will be discussing Pierre Poilievre. আমাকে আমাদের resident liberal, he has said he wants to destroy Poilievre today. So I said go ahead. So I think he said he will talk about his campaign style, but I left the field open for him. Score. আমাদের সাথে একজন নতুন গেস্ট আছে তাবিজ চৌধুরী, we will introduce you to him shortly. আর আছে ইকো ভাই. So while I share the live on various Facebook forums on BCCB, Rakib, I'm going to give you the floor for the next 90 seconds or 2 minutes. Go ahead. What do you want to talk about Pierre Poilievre, your favorite politician? Yeah, actually I'm not wearing headphones. Hopefully the sound is clear. So Pierre Poilievre এর তো অনেক কথা আছে, কিন্তু I wanted to focus on his campaign style, right? ও ক্যাম্পেইনটা কিভাবে করে একটু বুঝাবা, what is campaign style? Like what do you mean campaign style? ক্যাম্পেইন স্টাইল মানে হচ্ছে ও ক্যাম্পেইন কি ফাউন্ডেশনের উপরে বেস করে কোথায় কোথায় কিভাবে করে হিট করে, the style in which যেমন Trudeau has his own campaign style, he goes around, meets people, takes pictures, talks about some greatness, la 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 la, sunny days. এটা হচ্ছে Trudeau campaign style, right? I mean, if you look back. So Pierre Poilievre campaign style হচ্ছে নেগেটিভ তো থাকবেই, অপোজিশন কিছু তো নেগেটিভ থাকবেই, সেটা স্বাভাবিক, ইনফ্লেশন নিয়ে কথা বলতে পারে, অন্য কিছু কথা বলতে, কিন্তু ওর ক্যাম্পেইন স্টাইলের আমরা অনেক আর্লি অন থেকে দেখেছি, লিডারশিপ পাওয়ার থেকে শুরু করে ওর রাইটেস্ট অর্গানাইজেশনের সাথে ক্লোজ লিঙ্কস, এবং সেই ক্লোজ লিঙ্ক করতে করতে শেষমেশ যার সাথে সে ছবি তুলছে এই ট্রাকারদের মধ্যে, তাদের মধ্যেই একজন তার ওয়াইফকে ওই যে থ্রেটেন করেছে টু লাইক কন্ডাক্ট রেপ অর সামথিং লাইক দ্যাট, রাইট? যেটা নিয়ে RCMP ইনভেস্টিগেশন হয়েছে, এই সেই হয়েছে। সো মানে তার ওয়াইফ যেহেতু মানে ককেশন না, রাইট? দ্যাটস অনেক নিউজ রিডাররা বলেছে দ্যাটস প্রবলি ওয়াই Pierre Poilievre wife, yes. হ্যাঁ, সো যাদের সাথে নাচলো ওই গ্রুপের একজনই, এমনকি যার সাথে ছবিও তুলছে, সেই লাইভে বসে এই থ্রেটেন করেছে, মানে এই অবস্থায় এসেছে। ওটাও করা। তারপরে এই যে ওই যে ব্রেকফাস্ট যে একটা ভিডিও ছিল বা অন্যান্য ভিডিও, ইউটিউবের ভিডিওতে, এটা পাবলিকলি দেখা যায় না, রিসেন্ট ইনভেস্টিগেশনে বের হয়ে আসছে যে like not by government but by newspapers global, যে like he puts hidden tags in there which relate to misogynistic groups in Canada, just to clarify, যারা নাকি people who do not believe in women empowerment, যারা নাকি womenদেরকে can you elaborate this tag? এই ট্যাগটা একটু elaborate করবা? ট্যাগটা হচ্ছে যে ওই মানে in a post you can have different tags, যাতে মানুষজন যখন কি সার্চ করে যাতে পায়। আরেকটা জিনিস হচ্ছে যারা নাকি যে কোনো একটা ট্যাগে খুব বেশি ইন্টারেস্টেড, যেমন BCCB can be a tag, right? So এই BCCB ট্যাগে যারা ইন্টারেস্টেড, যে ইউটিউব বা ফেসবুক যখন দেখে কেউ কোনো জায়গায় ইন্টারেস্টেড, ওই ট্যাগগুলো যেসব পোস্টে আছে ওই পোস্টগুলা তাদের সামনে দেখানোর প্রবাবিলিটি বেড়ে যায়, right? So এই কারণে ট্যাগ করে just to attract people who you want to attract. So এই নিজের ভিডিও পোস্টের মধ্যে tag, of course hidden tags, যেটার জন্য স্পেশাল মেটা সার্চ লাগে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ট্যাগ করেছে to attract misogynistic groups in Canada, মানে যারা নাকি women empowerment কে খারাপ চোখে দেখে। ঠিক আছে, তাহলে দাঁড়াও এক মিনিট, আমি মানে যেসব গ্রুপস এরকম করলে তো সমস্যা। না 2 মিনিটস তো হয়ে গেছে, আমি ট্যাগটাই এলাবোরেট করি। The tag is MGTOW, men going their own way. So it's not like a bunch of tags, একটাই ট্যাগ ছিল যেটা বের হয়ে আসছে, MGTOW. It is a extreme right wing tag, যেটা what happened is যে লোকগুলা মহিলাদের থেকে দূরে থাকতে চায় as well as মহিলাদেরকে হেট করে, this group encompasses all those people, along with some of these groups, for example, they choose
যে আমি আজকে একটা মহিলাকে কিছু হার্ম করেছি, দ্যাট হার্ম ক্যান বি ফিজিক্যাল, or that harm can be I was rude to a woman, or I refused service to a woman, মানে অনেক রকম পাগল তো আছে ইন্টারনেটে। So one of these groups also comes under this MGTOW tag. Well, if I এবং may, এবং no, এইটা wait, পিয়ারে wait, পলিভিয়ার wait. নিজের ভিডিওর মধ্যে করেছে Okay, wait. যাতে ওরা যাতে অ্যাট্রাক্টেড হয়। Yeah, So please. let's hear from Eco Bhai now. Yeah, please. Next, new speaker, Tabit Chaudhary. From he has knowledge about Kuwait. আমি তাবিদের কাছে যাব, তার আগে তাবিদকে একটু ফ্লোর দিই আমি একটা কুইক কথা বলি। You are understanding what's the flow, right? এখানে কি হচ্ছে? Yeah, generally. Little bit. আমি তোমাকে যার আগে একটা প্রশ্ন বলে দিই, and then you answer the question. Sure. আমাদের বলা হচ্ছে MGTOW ট্যাগে বলা হয়েছে যে রাইট উইং হ্যাঁ, ব্যাপারটা পিয়ার পলিভে তার ভোট কি তোমার ভোটের থেকে একটা ভোট কম না, তার ভোটের রাইট কিন্তু ইফ হি কাউন্টস ওয়ান ভোট, ইউ কাউন্ট ওয়ান ভোট। And think about the another tag LGTBQATRA blah blah blah, তার ভোট কি একটা কম, তার ভোট কিন্তু সমান। আবার এই যে MGTOW তার ভোটও সমান। So if you are a leader, you think about every vote, right? You don't want to eliminate anyone. So I mean, wait, Tabit Chaudhary, what's your take? I think there's an actual way to pronounce that tag, MGTOW. ওরা ঠিক right wing or not, left wing or not, এদেরকে ডাকা হয় third positionist. There's a position, it's an Italian concept. ওরা শেষের দিকে দেখা যায় যে extremist tendencies থাকতে পারে, and থাকলেও from a leadership perspective, it's a moral argument to suggest that Pierre should not take the support of some voters. যেখানে voters support পাবে, he has to go get it. Because যেগুলা আগে বলা হয়তো fringe views, they're no longer fringe views. এগুলা এখন অনেকটুকু mainstream হয়েছে, and এগুলাকে challenge করার জন্য you have to debate them in the sphere of public, like bring them to the public for debate. You cannot moralize যে campaign style is negative, poisonous, or this is how it is, and এভাবে চলতে হবে. You have to have an accurate appraisal of your opponent. Sounds good to me. এখানে আমি একটা জিনিসই বলবো যে এই পিয়ার পলিয়েভকে যখন অ্যাকিউজ করা হলো গ্লোবাল নিউজ দ্যাট ইউ হ্যাভ দ্য MGTOW ট্যাগ, সো হি ইমিডিয়েটলি said okay I will remove it. সে তার টিম থেকে he got it removed, and global news said it was removed, and then he actually said in parliament that it was his team's fault. সে নিজে এটা করেছে কিনা we don't know, nobody knows. সে বলেছে I don't know, my team, someone in my team has done it and it has been removed. So that is where it is now. আমি যে এতক্ষণ কিছু বললাম, anything wrong in what I said, Rakib? না তা না, মানে ওর টিম তো সিলেকশন তো ওই করে, কি ধরনের জিনিসপত্র এরা লাইক করবে সেটা টিম মেম্বাররা খুব ভালো করে জানে। ওকে, সো জাস্টিন ট্রুডোর কোনো পোস্টের মধ্যে কোনো কিছু থাকে তাতে হ্যাঁ বেশি ঝামেলা হলে সরি বলে, সেও তো সরি বলে, পিছনে সরতে পারে। কিন্তু কথা হচ্ছে কোর টিম জানবে না যারা নাকি তার নামের পোস্ট করছে, এটা সেই পজিশনের মানুষ না যারা নাকি এই লিডারদের নামে যারা টুইটার পোস্ট বা ইউটিউব পোস্ট করে, রাইট, বা ওগুলা কন্ট্রোল করে। দিস আর নট লাইক বেসিক। আমি বুঝি না। আচ্ছা, একু ভাইয়ের কথাটা একটু জবাব দিই আমি। একু ভাই যে কথাটা বললেন, সবারই তো ভোটিং রাইট আছে, সবার ভোট পাওয়াটাই তো একটা পলিটিশিয়ানের কাজ। সেখানে তো আমার আর্গুমেন্ট না। আমার আর্গুমেন্ট হচ্ছে আপনি কি বললেন LGBTQ2+, সেটা যে আমাদের সাথে যে ট্যাগ করা, এটা তো সবাই জানে, রাইট? কিন্তু কথা হচ্ছে পিয়ারে পলিভিয়ার কি টাইপের জিনিসের প্রতি ট্যাগ করে, এটা তো সবাই জানে না। এই জন্য আমাদের কাজ হচ্ছে জানানো যে আচ্ছা ও ওখানে ট্যাগ করে, জানো তাহলে তুমি ডিসিশন নাও। ওটা বেটার দেন LGBTQ, তাই তো আমাদের কমিউনিটির কাছে ওটা বেটার দেন LGBTQ। সেটা মানুষের ডিসিশন হবে, মানুষ কি ডিসাইড করবে সেটা ডিসাইড। আমার কথা হচ্ছে যে আমরা যাদের সাথে ট্যাগ, মানে লিবারাল পার্টি যাদের সাথে ট্যাগ, সেটা আমরা হাইড করি না তো, রাইট? ওটার মধ্যে কিছু প্রবলেম বাইর হয়, ওই প্রবলেম গুলো আমাদের মাথার উপরে এসে পড়ে, রাইট? কিন্তু কথা হচ্ছে যে এই যে ফ্রিঞ্জ মাইনরিটি আর যেই মাইনরিটি আর যেই হোক, কার সাথে কে ট্যাগ করছে এটা সবার জানা উচিত, রাইট? আমাদের ট্যাগ কাদের সাথে এগুলো হিডেন না। সো পিয়ারে পলিভিয়ার ট্যাগও হিডেন থাকা উচিত না। আর এখন তো বের হয়ে গেছে, রাইট? বের হয়ে তো সে বলেছে যে I have removed it.
So is there any other issue that you think মানে সে তো immediately he took ownership না of the মানে issue. এটা তো হ্যাঁ খুব ভালো কাজ করেছে, রাইট? কিন্তু আমি বলতে যাচ্ছি যে আমি টকিং অফ একটা জেনারিক অ্যাপ্রোচ, মানে অ্যাপ্রোচ টুয়ার্ডস এ ক্যাম্পেইন স্টাইল, রাইট? এই ক্যাম্পেইন স্টাইলের মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো কিছু কিছু এখন বের হচ্ছে, ফিউচারে আরো বের হবে। So give me some examples. না আমি ইন জেনারেল যে না বাট এটা তো একটা ধরো এটা তো ড্রাইভ বাই স্মিয়ার বলে, লাইক গিভ সাম স্পেসিফিক এক্সাম্পলস যে কিছু কিছু অ্যাক্টিভিটিস আসছে, সো লেটস হিয়ার সাম। না আমি তো we should be concerned. আমি বলতে যাচ্ছি যে ওর ক্যাম্পেইন স্টাইলের মধ্যে জেনারেলি দেয়ার ইজ আ সেন্স অফ ডিসঅনেস্টি, রাইট? টু ফেসড ক্যাম্পেইন স্টাইল। কথা বলেন না, ডিসঅনেস্টি রিলেটিভ। আমি এখন আমাকে তো শর্টে বলতে হলে তো এর থেকে বেশি বলতে হলে তো সময় দিতে হবে, রাইট? আমরা একটু তাবিদ চৌধুরীর কাছে যাই, নতুন ব্লাড নিউ ব্লাড, মেজর ভাই ইফ ইউ অ্যালাউ। আচ্ছা হ্যাঁ আমি অ্যাডমিট করেছি। আচ্ছা তাবিদ, আই সিন two people with your name on it, so is that all your devices? Yeah, I was switching devices because I was having Okay. না তো দেখো এই টপিকে I want to see, because we all have various political support sides. তুমি তো বললা যে একটা moral position আছে, leader has to appease to all. If you have followed the news, do you think Pierre did the right thing, or do you think that he has to do more on this tag যেটা এখন বের হয়ে গেছে? Simply put, Pierre অনেক চালাক, সে সারাক্ষণ যতটুকু পারে he's going to tag, he's going to go to the rallies, hate groups, extremists. Do you think Justin Trudeau is not chalak, just Pierre? Oh, 100%. He has met his match. Okay. Finally, bolte gele, Justin has met his match in Pierre. So for a purpose of a boxing match, MMA or boxing match, you know, this is going to be an excellent showdown. Because simply put, Pierre is going to keep doing all the nonsense, and he's going to keep apologizing, jokhon dorkar hobe, and we will see this as a repetitive behavior. This is going to be normalized. আমি একটা জিনিস দেখলাম পিয়ার পলিয়েভের থেকে, that it's not that সে সারাক্ষণ কিন্তু প্রো এই যে অ্যান্টি ভ্যাকসিন যেটা মুভমেন্ট ছিল, because initially he was actually বলছিল যে you should take the vaccine and all, বাট যখন সে দেখলো যে ইলেকশনে কনজারভেটিভরা পিছায় যাচ্ছে and এরিনো টুল হয়তো বের হয়ে যেতে পারে, he sort of very tactfully came into the middle and then finally walked over to the right side যে I support people's mandate. এবং what this shows to me is that he's a politician. মানে একটা পলিটিশিয়ান যেদিকে উইন যাবে ওইটা যাবে, এটা মানে he is just like any other politician. আমি ওকে ক্রেডিটও দিব না, and not a negative, it's just what it is. Any other examples of his campaign style যেটা তুমি আনতে চাচ্ছিলে রাকিব? আমি তাবিদকে বলছিলাম ভাই, আমরা যেহেতু টপিক করছি, আমরা ক্যান ইউ গিভ হিম অ্যান অপরচুনিটি? আমি একটু শুনতে যাচ্ছি, ডু ইউ হ্যাভ এনিথিং নিউ টু অ্যাড about peer like conservative and liberal? First time. Something new that is actually old. Pierre was known as Harper's bulldog. So কিভাবে সে campaign করবে, we already know. What we don't know is কিভাবে সে government চালাইতে পারবে. The Pierre that we know is the Pierre that is always on campaign mode, fighting spirit. We don't know what Pierre would be like as prime minister. We have no idea, because if they form government at some point, it's going to be very fractured, because the extremists will not get typically what they want, and it would take some time to create a stable new conservative government. So Pierre, what we see right now is actually very concerning, because it's based on a lot of energy, a lot of sloganeering, but substance ta khub kom. So shesher dike dekha jabe what happens next. Yeah, so this is not the time to take a side, this is the time to observe. Am I right? Time to observe. Rakib bhai, take a note. Thank you. Rakib, add on. না আমি তো অনেক কথা বলা যায়, আরেকটু যেমন কথা বলি, যেমন মানুষকে মিসগাইড করা, এবং এমন মিসগাইড করে মাঝে মাঝে যে জিনিস আমি জানি না, আর ফাইন্যান্সিয়াল সেক্টরের ব্যাপার স্যাপারে উল্টাপাল্টা কথা বললে তখন আমি যে ধরতে পারি সাথে সাথে, রাইট? কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরের বাইরে কথা বললে তখন মাঝে মাঝে আমি জানি না। তো যখন জানি না দেখি অথেন্টিক মানুষও লাফাচ্ছে,
আমার এক্সপেকটেশন থাকে যে অথেন্টিক মানুষ মানে চেক টেক করে আসছে, রাইট? আমি ভাবে পিয়ারে পলিভি যদি কিছু বলে থাকে মনে হয় 20% হলে তো ট্রু হবে। মাঝে মাঝে আমিও ওয়ারিড হয়ে যায় যে গভর্নমেন্ট কি আসলে ভুল কিছু করা শুরু করলো কিনা, রাইট? সো এমন স্টোরি শুরু করে, যে কোনো কিছুতে একটা স্টোরি শুরু করে দেয়। আমি একটা এক্সাম্পল দিতে আসি, রাইট? যেমন এই যে জিনিসটা আমি জানি ফার্স্ট সেটা বলি। যেমন এই যে শুরু করেছে পার্লামেন্ট 2 সপ্তাহ ধরে বলা, ওটা অবশ্য অনেক জায়গায় ট্যাগ হচ্ছে ট্রিপল ট্রিপল ট্রিপল, মানে এমন মানুষকে এমন ভয় দিচ্ছে যে কার্বন ট্যাক্স কালকে ট্রিপল হয়ে যাচ্ছে, রাইট? এখানে আমরা অনেকে লজিক দিয়ে ট্রিপল থেকে বেশি হবে, তো কম বলছে, রাইট? সো এইটা হচ্ছে যে there is a projection by 2030 it may reach a certain level. কার্বন ট্যাক্স যেটা বেনিফিট এবং বেনিফিটস দুটাই বাড়বে হচ্ছে about 30% from about 6 or 7 months from now, মানে ট্যাক্সও বাড়বে, ক্রেডিটসও বাড়বে। সো ওই জিনিসটাকে এরা ট্রিপল 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 বলতেছে সবকিছু শেষ করে দিবে, এই দিবে ওই দিবে, এই ধরনের। সে বলে না, সে তো আর ফ্যাকচুয়াল ভুল কথা বলতে পারে না যে আগামী বছর ট্রিপল করবে, রাইট? কিন্তু এমন ভাবে ট্রিপল 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 বলে যে মানে the message that gets through is that the price is going to go up. মেস ভাই বলছিল যে এই যে রাশিয়া যদি এই যে জার্মানির গ্যাস লাইন যে বন্ধ করে দেয় উইন্টারে, গ্যাসের প্রাইস তো এমনি বাড়ছে, আরো বাড়বে, রাইট? গ্যাসের প্রাইস যখন নাকি বেশি বাড়বে ইন্টারন্যাশনাল প্রাইসে, তখন আবার মানুষ লিঙ্ক করবে মাথার পিছনে যে ওই যে পিয়ারে পলিভি ট্রিপল ট্রিপল বলছিল, এই যে দেখো এই জন্য এটা বাড়ছে, রাইট? আরো 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 বাড়তে পারে আর কি। সো এরপরে আরেকটা লাস্ট একটা কথা, ওই যে মেজবা বলছিল যে ওই আগামী সপ্তাহের জন্য টপিকস মেজবা চলে আসছে, ওটা কি এই সপ্তাহে বলবো? তুমি ফার্টিলাইজার নিয়ে বলতে চাও? আই থিঙ্ক নেক্সট উইকে বলি, বিকজ আচ্ছা fertilizer expert is there, so আচ্ছা when it comes to this we Yeah. should get him আচ্ছা also in. তবে হ্যাঁ, এটা এই টপিকের পরে উইল গো টু সাম ফুড So- ফর থট এর রেস্টুরেন্টে। বাট একটাই আমি বলি যে ট্রিপলটা নিয়ে কিছুটা মানে তাবি তো ঠিক, রাকিবও ঠিক, কিছুটা তো ওর চালাকি। সো এন্ড হি হ্যাজ প্রুভেন টু বি এ ভেরি এফেক্টিভ অপোজিশন লিডার। কারণ এতদিন সে চিৎকার করে বলতেছে যে এই আইআরজিসি, ইরানের যে রেভলিউশনারি গার্ড, ইজ ইট এ টেররিস্ট? ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো। ট্রুডো ঘুরায় ঘুরায় আজকে ফাইনালি দে হ্যাড টু অ্যাডমিট, ক্রিস্টিয়া ফ্রিডল্যান্ড বললো যে উই উইল ট্রিট দেম অ্যাজ এ টেররিস্ট। যদিও গভর্নমেন্ট একেবারে ফাইনাল লেভেলটা না দিয়েও 90% লজ আর বিং পাস। তারপরে এই অ্যারাইভ ক্যান বাদ দিতেই হইলো বাধ্য হয়ে, $54 million ওভার বাজেট। মানে এইসব জিনিসে মানে এভরিওয়ার পিয়ার পলিয়েভ হ্যাজ পুশড, হি হ্যাজ গটেন দ্য রেজাল্ট, তাই না? দিস ইজ বিকজ অফ হিজ স্টাইল। ও তো এখন অপোজিশনে তো অত অক্সিজেন পাওয়া টাফ। তো ও যে ট্রিপল ট্রিপল বলছে, ধরেন ইউ ক্যান, এটা তো গভর্নমেন্টের আগে থেকেই অন দেয়ার ওয়েবসাইট ইট ইজ অ্যানাউন্স যে আজকে $50 পার টন কার্বনের প্রাইস, ইন 2030 ইট উইল বি 170, মোর দেন ট্রিপল আর কি, 50 170। সে একটা মুভমেন্ট দিল, একটা রেজলিউশন আনছে, নিজেদের বিল, অপোজিশন বিল, উই ওয়ান্ট টু স্টপ দ্য কার্বন ট্যাক্স, এক্স দ্য ট্যাক্স। He knows it will fail. NDP liberals voted it down. So now he can argue on technicality, liberals have voted to triple the tax because all it is the original will go on. এটা পলিটিক্যাল খেলা, বাট এটার মধ্যে কিছু বেসিস আছে যে ইট ইজ গোইং টু ট্রিপল। ভাই আমি কি একটা কথা বলতে পারি? একটা আমার কথা হচ্ছে যে আপনি দুইটা কথা বলতে পারেন, দুটো কথা বলবো, দুটা এবং শেষ করবো, আমরা এই টপিকটা শেষ করতে চাই, তবে সবাই বলবো একটা টার্নে। রাকিব ভাই বললেন যে আপনি এত কেন মানে চিন্তা করতেছেন যে মানে পেয়ার পলিভি নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? কারণ হচ্ছে যে আপনি কি মনে করেন যে আমাদের পাশের দেশে অরেঞ্জ হেড যদি আবার দাঁড়ায়, আবার জিতবে? আপনি জানেন এটা, এবং সে গত 4 বছর জিতবে না কিন্তু সেটা পরের কথা, অনেকেই বলছে জিতবে। সো আমাদের যদি ডোনাল্ড ট্রাম্প যদি বিজনেসে কমপ্লিট করে এবং সে যদি ইকোনমিকে করে whatever he is saying, I am not saying I will vote for him, but whatever to us is like a different conception. So পিয়ার পলিভির যদি সেটাও হয়ে থাকে, অসুবিধা কি? সে তো আবার ভোটে জিততে পারে। পাবলিক মাইনরিটি, দিস ইজ এ ডেমোক্রেসি। 90%, 51% পিপল যদি মনে করে থাকে whatever the cities, আপনি কেন এত বলতেছেন যে সে একটা ডেমো, সে একটা সার্কাস clown? Why you talk like that? You have to respect the leader of opposition. That's all I am saying. Thank you. না, আমি তো মেম্বার অফ পার্লামেন্ট না যে আমার ওই পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ মেনটেন করতে হবে, যেটা পিয়ারে পলিভিয়ারও পারে না, রাইট? নন পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ পার্লামেন্টের ভেতরে ইউজ করে।
আর আমি তো আর কোনো মেম্বার অফ পার্লামেন্ট না যে আমার স্পেশাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে ওর জন্য। ব্যাপারটা হচ্ছে যে মানুষ শেষে যা ভোট দেওয়ার যা দিবে, রাইট, সেটা তো ইলেকশন পরে হবে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে রাইট উইং অর্গানাইজেশনরা যত ইফেক্টিভ ভালো কথা, খারাপ কথা, বানানো কথা, মিথ্যা কথা মানে ঘোরাতে মানুষের মাঝখানে, লেফট উইং অর্গানাইজেশন বা মিডল উইং অর্গানাইজেশনরা এত ইফেক্টিভ না, রাইট? সো আমি হয়তো এই লিবারালদের মধ্যে স্ট্যান্ড আউট করি যে লাইক এই জিনিসটা এটা প্রোপাগেট করার জন্য, রাইট? বিকজ রাইট উইংরা বেশ ভালো প্রোপাগেশন করে, মানে ইটস লাইক দে আর কোয়াইট ইফেক্টিভ, মানে ওরা। সো মানুষের একটু জানা উচিত যে কি কি, মানে আমি তো এখন তো মানুষের ভোট কি দিবে সেটা তো আর ডিসাইড করার এখনো সময় হয় নাই, কিন্তু পিপল শুড নো হোয়াট ইচ পারসন ইজ, রাইট? খালি ওই ডিমের দাম আর যে কি অ্যাভোকাডোর একটা এক্সাম্পল আমাদের বিসিবিতে প্রায় আসে, ওইটার জন্য পিয়ারে পলিভিয়ারকে নিয়ে নাচবো যেখানে পোস্ট করোনা গ্লোবাল ইনফ্লেশন হচ্ছে, এই এক কারণে, উইদাউট সিইং হোয়াট হ্যাপেন্স নেক্সট, উইদাউট লুকিং এট আদার অ্যাসপেক্টস, খালি রাগের উপরে চলবে, এটা ঠিক না। Let's hear from Tabit and then we'll go to our next topic. It will not be about avocado, but food related. Tabit, last word on this for you. Please, 60 seconds. Sure, আমার কোনো ভয় নাই with respect to Pierre coming to the fore, especially given Alberta কি হলো এখন and the re-election in Quebec. We'll touch on it later. But most importantly, the return of বলতে গেলে post-fascist or neo-fascists in places like Italy. Pierre, if he does form government eventually, he will have friends overseas in the likes of people like Prime Minister like Giorgia Meloni. So it's just, turn the page, it's moving on. This is how it's going to be. And it is true, the right wing is better at propagating their message simply because there's a joke that the left cannot meme. The left is not funny. The left cannot capture the imagination. Bella Ciao Chara, temon kichu nai. Right. So we'll leave it there. Let's go to a topic that recently আসছে যে Toronto Star বাংলা ড্যানফোর্ড নিয়ে কিছু আর্টিকেল লিখেছে। So for those who are not in Toronto, যে ড্যানফোর্ড একটা ছোট্ট এরিয়া আছে between Victoria Park and Danforth Main Street on Danforth, যেটা অনেক বাংলা দোকান, বাংলা রেস্টুরেন্ট এটসেট্রা। Toronto Star highlighted a few of the restaurants, but if you read about the general opinions of us public, বিসিসিবিতে সবাই, যে কেন এই রেস্টুরেন্ট গুলো পিক করা হয়েছে, আমি নাম বললাম না, but most of these restaurants are unhygienic, overpriced, these are not the best. Main প্রশ্ন for this panel for the next 10 minutes হচ্ছে why we Bengalis cannot have good restaurants that you can take a non-Bengali to. একটা পাকিস্তানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভরা পুরা জিটিএতে, ভালো ভালো ভরা, খারাপও ভরা, বাংলা রেস্টুরেন্টের এক দুইটা ছাড়া বাকি সব বিলো পার। Why is that? I'll start with Rakib and then I'll go to Tabit. Tabit, I don't know if you have much experience of the Toronto scene, but we'll go to you. Rakib, এটা তো আর পলিভেরের ফল্ট না, but still. না, এটা আমি হয়তো এখানে আমার পার্সোনাল টেস্ট ইজ এন এক্সেপশন এখানে, কিন্তু মেজরিটি অফ দ্য টাইমসে বেঙ্গলিসরা যখন নাকি খাবার খেতে যায়, right, when they want to spend like good money, they prefer not spending that good money on a Bengali restaurant. It's a general perception. That's not my perception. That's why I like premium restaurant, right? But ওই ধরনের চারা আর কি যেগুলো আছে আর কি বেস্ট যেগুলো অ্যাভেলেবল, রাইট, ওটারও দুই একটা কম্পারেটিভ, ওটা চেঞ্জ হচ্ছে, ওটা ওই সিনারিও আগে থেকে আজকে থেকে 15 বছর আগে যা ছিল এখন তা নাই, রাইট? সো it's like you want to go have a steak, okay, we're going to spend $80 a person. You're going to go to a Bengali restaurant, how can we spend more than $15? That I'm just talking about, like, I'm not talking about just affordability মানে হচ্ছে যারা নাকি এক্সপেন্সিভ রেস্টুরেন্ট মানে জেনারেলি এফোর্ড করতে পারে না, তাদের কথা বলছি না, যারা এফোর্ড করতে পারে তারাও বাংলাদেশে রেস্টুরেন্টে যাওয়ার সময় এত টাকা কেন খরচ করবে? That's a very good point. Mentality, right? Like it's that's not me, but I mean I've seen that, and I've seen people who are spending lots of money in other restaurants. Right. Tabit, what do you have to say? You currently live in Montreal, or where do you live actually? I'm in Toronto now
for Oh, many you're in years. Toronto. Okay. For me, a question to interesting like because through school or work, I've lived in 8 of the 10 provinces, east to west. So I like to dabble with the culture across the country. A topic specific to Toronto Bushchi, the selection of those restaurants for the article, I'm not sure how they made that determination. It is interesting, and hopefully there'll be more articles. We would like to see more coverage of the Bengali community of throughout Canada. Why not? For me, the topic is a little closer to home in different ways because আমার মা বাবা দুজন সিলেটি, and so in our extended family and relatives, there's a long line of restaurant owners between the United Kingdom, United States, Canada, of course. And so the topic of curry houses and the history of curry houses is also worth mentioning. And দেখা যায় যে অনেকগুলো যেটা পুরানো many decades old 40-50-year-old Indian restaurants are actually Bengali owned, because there was a time when no one knew what is Bengali cuisine, or কেউ তেমন চিনতো না বাংলাদেশি কি ছিল আগে. So if we look at it from that perspective, I would say there's a lot to be said, because there's a trace of DNA from one restaurant to another. যে ছিল এক জায়গায় 40 years ago, 50 years ago, he was a dishwasher. He came as a 15-year-old in Manchester. Later on in his life, he ended up having a very successful fine dining Indian restaurant in Montreal or in Ottawa. So Danforth is a very unique phenomenon, and it'll take some time before what Mesbah pointed out for the industry to mature a little bit more. Look at Brick Lane today in London. It's a considerably high-end area. It was not the case before. ইকো ভাই, আপনার কোনো অপিনিয়ন? আপনি অটোয়াতে আমি একটু বলতে চাই, থ্যাংক ইউ। আমাদের 10 মিনিট টাইম আছে এখনো। আমার মনে হয় ফোকাসটা আই এগ্রি, রিডিং দিস ইজ ইন্টারেস্টিং টপিক। জ্যাকসন ডাইনার নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটসে, আবার তাবিদ বললো হ্যাঁ ব্রিকলিনের কথা, দুই জায়গাতেই আমি গিয়েছিলাম, দেখলাম। আবার অস্ট্রেলিয়াতে সিডনিতে যেটা আছে, সিডনিটাও দেখলাম আমরা, নামটা মনে পড়ছে না সিডনি জায়গাটার নাম, ফেমাস যে জায়গাটা বাঙালি এলাকাটা। তো 3টা জায়গাতেই ক্লায়েন্টেল, আমার মনে হয় ড্যানফোর্থের ব্যাপারটা ক্লায়েন্টেলটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা বাঙালিরা, আপনি বলছেন আনহাইজিনিক ইন ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড, থিঙ্ক অ্যাবাউট আপনি সবচেয়ে মজার বিরিয়ানিটা কোথায় পেয়েছিল? যে নীলক্ষেতের মোড়ে যায় ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে ইটের রাস্তায় বসে বসে খেয়েছেন, ওটা খায় তো হাজির বিরিয়ানি, ওই যে একটা ছোট্ট রেস্টুরেন্টের মধ্যে ফেলছে। হাইজিনের কথা আপনি আমাদের শোনান বাংলাদেশিকে? হ্যাঁ, দ্যাটস দ্য প্রবলেম। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য গ্যাপ, দ্যাট মিসিং কানেকশন ইজ রাইট দেয়ার। তো বাঙালি যখন আসে, যখন তারা ওই যে হ্যাঁ আমি নাম বলতে পারবো না কারণ থিং, তো যারা হাই এন্ড রেস্টুরেন্ট বাংলাদেশিরা করছে বা ইন্ডিয়ানরা, ওইখানে যে যখন আমরা খুব ল্যাভিশ, খুব কি বল পশ যে রেস্টুরেন্টে যাচ্ছি, আমরা হ্যাপি। কিন্তু এখানে ইউর রাইট, যে আমি যখন যাচ্ছি আমি আশা করছি যে আই এম নট গোয়িং দেয়ার ফর মাই ডিনার অর ফর মাই লাঞ্চ জাস্ট ফর এন ইভিনিং আউট, আই এম গোয়িং দেয়ার টু গেট দ্য ফুড। আমার ওইখানকার তেহারিটা ভালো লাগে, আমার ওইখানকার বিরিয়ানিটা ভালো লাগে, আমার ওইখানকার চটপটিটা ভালো লাগে, আমি ওই জন্য যাচ্ছি। I don't care. Think about me. I'm not Canadian. I'm in Bangladeshi. আমি আসছি, রাইট? 50,000 মেম্বার ইন বাংলাদেশি ক্যানাডিয়ান বাংলাদেশি বিসিসিবি। 50,000 মধ্যে যদি 30,000 টরন্টো থাকে, আপনি যাচ্ছেন ওই খাবারের টেস্টের জন্য, খাবার নিয়ে এসে বাসায় এসে খাবেন, আপনি ওখানে বসে খাবেন নাকি? আপনি তো টরন্টো থাকেন। সো হাইজিনটা, so we need to improve or focus on it as a community, number 1. Number 2, what can we do? আমাদের আসলে তেমন কিছু মনে হয় করার নাই, আনলেস ওই যতক্ষণ না এসে নিয়ে ফাইন করে এবং এই ধরনের রিপোর্ট আরো হয়। সো আই এগ্রি, টরন্টো স্টার শুড কাম। সো আমি যখন মন্ট্রিয়লে পুশআপ, পুশআপের যে দেখেন একটু সাদা, একেবারে ভেরি সিম্পল সেটআপ, বাট অল দ্য ক্লায়েন্টস আর সাদা, এক্সকিউজ মি, সরি সাদা। আমাদের দেশি ক্লায়েন্ট কম ওখানে, কারণ ওরা একদম খুব ডিসেন্টলি ওটা করছে, দে গেট দ্য মার্কেট। সো ওইটা তৈরি করতে হবে। আমাদের ওখানে গেলে তো আমি দেখি ট্রান্সপোর্টে সবাই বাংলাদেশি, দেখা হলে মনে হয় ভাই আমি তোমার চিনি, হঠাৎ করে কেউ একটা হাক করে, ভাই আমি তোমার চিনি না, সে মনে করছে আমি তোমার চিনি, আমি মনে করছি তোমার চিনি। আমরা আগে
ড্যানফোর্ডে অ্যাকচুয়ালি আমাদের যে বিসিসিবি টেবিল টেনিস ক্লাব আগে ড্যানফোর্ডে খেলা হতো, এখন স্কারবোর ওইদিকে হয়। তো খেলার পরে আমরা যেতাম ওয়ান অফ দোজ প্লেসেস গিয়ে সিঙ্গারা চা, এবং ওয়ান অফ দ্য বেস্ট চা ইন টরন্টো। যত টিম হর্টন বলেন, এই চা ড্যানফোর্ডের ওই দোকানটা ছাড়া কোথাও পাওয়া যাবে না। দোকানটা বেশ ক্লিনও, নাম আসে নাই টরন্টো স্টারে ফর সাম আনফরচুনেট রিজন, বাট মানুষ আসতো, খেত, এত মানে ইট ওয়াজন্ট ভেরি commonly known outside the Bengali community. I think one of the big problems হচ্ছে যে আমাদের যে যারা বিজনেস হিসাবে এস্টাবলিশ করে, দে অনলি টার্গেট দ্য বাংলাদেশি কমিউনিটি। ওরা দে ফোকাস অন দ্য ফুড, খাবারটা একটু ডিফারেন্ট। উই ডোন্ট ওয়ান্ট হায়দ্রাবাদি স্টাইল চিকেন বিরিয়ানি, উই ওয়ান্ট হাজি স্টাইল বিরিয়ানি, রাইট? ওইসবটা দিতে পারে, অন্য কিছু মার খায়। সেজন্য আই থিঙ্ক উই নিড টু, ফর দ্য গুড অফ everything, we need to focus on the general public. Ethiopian restaurant, who even knows of Ethiopia? They are very popular, they're very trendy, and they have a big market. I would request Bangladeshi business jara ekhane shunchen, target beyond Bangladesh, beyond the Bangladeshi community. কেন? You will be Why? successful. ভাই আমি তো করে খাচ্ছি, আমি কেন যাবো? আমার প্রশ্ন হচ্ছে কি? এটাই একটা vision, মানে যে I am okay with this, but I can be more. আচ্ছা, আচ্ছা, এখানে আমি counter দেই, Yes. Ms. Berger. I'll counter that briefly. Right. Firstly, I totally agree, but at the same time, I will have to disagree for the sake of disagree. If you have a market, you have respect in the market, why not be king of that market? So ওরা যেভাবে establish করছে, they are serving a very specific need. যারা এখানে আছে, they miss home. They're not looking for an artificial bland version of Bengali cuisine. If I want Naga Moric, if I want shutki, I'm going to go get shutki. I don't care if the restaurant's going to smell like shutki. That's what I want. Taina. And it's a comment about the Ethiopian Habashi restaurants or whatever. El Salvador, Montreal, El Salvador restaurant দেখেছি আমি। Yeah, Montreal has a, Think about it. yeah, Montreal has a very eclectic, dynamic restaurant scene. In fact, bolte gele, since we're not mentioning names of restaurants, একটা probably bolte পারবো কারণ বন্ধ হয়ে গেছে, because they've been in business for 50 years, and the gentleman in the family was just retiring. Ottawa-te, Eko bhai, you probably know the Sitar restaurant on Rideau. So oikhane I learned when I was in undergrad. I was working in Ottawa, and that the clientele that Mizbah is suggesting that Canadian Bangladeshi restaurateurs attract are a higher end, multicultural clientele, more Caucasians perhaps. I learned in Ottawa at that restaurant that jara ashe, luncher jonno or supper or even for drinks or whatever, they're not coming because they're khida lagche. They're coming for the atmosphere. They're coming for the owners and the maître d'oeuvre. They want to hang out. They want to chill. They want to relax. And other clientele chilo off of Parliament. So they're very close to Parliament. They're very close to all of the lawyers, the important people, the ambassadors, etc. They are looking, when they're in a serious mood, ekhane eshe ora backdoor negotiations করবে, backdoor diplomacy করবে. Brickland, right? Exactly same. And Danforth is not a stone throw from Queen's Park. It's not, Bay Street there clientele paban. So Danforth has to think from a business improvement area perspective. যে ওরা কি reposition করতে চায় নাকি ওদের businesses-কে, নাকি ওরা developers and real estate companies সাথে কিভাবে, how do they want to negotiate for the future? Otherwise, these businesses will come and go. 20 বছর থাকলো, 10 বছর থাকলো, change over. Culturally, they'll become irrelevant. Depends completely on malikra and local community, or what do they want. Amader যদি appetite is not developed, then what can you expect? You serve your customers. If the customers don't demand anything better, then so be it. That is the market. That's a good point. Like, I'll go to Rakib and then I'll give a word on that. Rakib, anything to add on this topic? Well, I have a point, just final point, but before, whenever you are ready. Generally, so like lots of points have been raised. এই জায়গাটাতে
আমার মনে হয় যে ওই যে লাস্ট যেটা বললেন সেটা হচ্ছে যে ওই restaurant owners will get to what the clientele wants. মানে consumer focused push is the best push. Generally যারা নাকি লাইক আমাদের এখানে মানে to improve the scenario or to make it, এই যে বললো যে কোনো আমার কোনো ক্লায়েন্টকে নিয়ে কি আমি বাংলাদেশের রেস্টুরেন্টে যাব, probably not, right? Except for one or two, right? Again, one or two, maybe three in Toronto, right? So ওই জিনিসটা যখন এখানে ডিমান্ড করা হবে তখন it will be they will be developing higher end restaurant হচ্ছে, এখন একটা দুইটা তিনটা হয়েছে। সো আগে হয়তো একটাই ছিল অনেক আগে, যেটা প্রিমিয়াম অনেক আগে ইয়া করেছিল ববিকে। সো ওই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমাদের নিজেদের খাবার পছন্দ হয়। ইফ ইউ লাইক বেঙ্গলি ফুড, ইফ ইউ ডোন্ট লাইক বেঙ্গলি ফুড, প্রিমিয়াম আমাদের একটা টাকাও দেয়নি, আপনি প্রিমিয়ামের নাম বলে দিলেন। বললাম না, এটা অনেক পুরানো তো, অনেক আগে থেকে, যেমন সরকার ফুডস বা একটা গ্রোসারি স্টোর এই ড্যানফোর্ডে, এটা হচ্ছে একটা আইকনিক একটা ব্যাপার, প্রথম শুরু করেছে, বা আমার মানে এর আগে আমি জানি না যে কে ওখানে শুরু করেছে। Let's see, Eco Bhai, anything to add? And then we'll go to one of Rakib's favorite topics again. একটা পয়েন্ট শুধু তাবিদ ওটা টাচ করেছে, আমি ওইটা থেকেই টাচ করছি যে ব্যাপারটা ভেরি ফানি। আপনি খেয়াল করবেন বাংলাদেশি রেস্টুরেন্টে যাওয়ার পর, আমি মন্ট্রিয়ালে দেখেছি আসলে, আরে ভাই বুঝি না ব্যাংক্রাপসি কেন করে। একটা রেস্টুরেন্ট খোলে একজনের নামে ফ্যামিলিতে, 2 বছর পরে ব্যাংক্রাপসি করে, তারপরে তার বোন নামে খোলে, তারপর আবার 2 বছর পরে ব্যাংক্রাপসি করে, তারপরে আবার বাপের নামে খোলে, তারপর 2 বছর ব্যাংক্রাপসি করে। this is a bad practice. Don't blame. We need to change ourselves. ওনার আবার আমাকে বলবে, আপনি কে ভাই, আপনি কি আমাকে 10 টাকা দিবেন, আপনি এত কথা বলতেছেন কেন, আমি যেমনি ব্যবসা চালাই আমি চালাই। Why do you মানে একটা ফ্যামিলির মধ্যে 3, 4টা 5টা ব্যাংক্রাপসি কিভাবে হয়? It's a cheating, মনে করি fraud. এটা আপনি একটা ভালো পয়েন্ট রেজ করেছেন ইকো ভাই, and it is commonly known, this is one of the tactics, মানে you can do, মানে এটা আর কিছু বলার নেই, সবাই জানে what your meaning. একটা জিনিস আমি বলবো যে একটা মার্কেটিং প্রবলেম আছে। সো ফর এক্সাম্পল ড্যানফোর্থ হয়তো বা ইটস মোর লাইক এ টেক আউট বা অত হাই এন্ড প্লেস হইতে পারবে না, জাস্ট বিকজ অফ দ্য লোকেশন। এই জন্য দ্য হাই এন্ড বেঙ্গলি প্লেসেস দ্যাট উই নো ওপেন্ড এ লিটল বিট অ্যাওয়ে। বাট ইফ ইউ লুক এট সে পাকিস্তানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওরা $7-8 একটা বিরিয়ানি টেক আউট দিবে। একই বিরিয়ানি টেক আউট আপনি বাঙালি রেস্টুরেন্টে যাবেন হয়তো বা $13। সো $13 কিন্তু একটু হায়ার এন্ডে চলে যাচ্ছে এখন ইনফ্লেশনের জন্য, বাট চলে যাচ্ছে। সো দের ইজ এ মার্কেটিং মিসম্যাচ, আইদার উই হ্যাভ টু অ্যাডজাস্ট আওয়ার প্রাইসেস অর দ্য ফুড। আই জাস্ট থিঙ্ক এইখানে একটু হওয়া উচিত। বাট লেটস মুভ অন টু দ্য ফাইনাল টপিক অফ দ্য ডে, and Quebec elections. আমাদের মধ্যে তাবিদ used to live in Quebec. He was actually a born Quebecois. Rakib is of course Rakib আর আমি হচ্ছে one of the few people, সে আমরা রাতে কথা বলতেছিলাম যে we actually watch parliamentary debates. সবাই তো আর আমাদের মতো abnormal না। So let us, আমি একটাই প্রশ্ন যে recently we have seen 3 major provinces, Ontario, Quebec and now Alberta, have extremely right-wing politicians. Dougford যদিও দেখায় moderate, at heart he is right. Quebec we know very hard right, and Daniel Smith নিয়ে তার কথাই বলা যাবে না। তো question to the panelists, and we'll start with Tabit and then go to Rakib, যে is this a problem for the federation because we have a very fragile minority in the federal position? Is this not a challenge at all? Like, how is this going to play out? So let's go with Tabit first. I'd like to hear Rakib go first. All right. I have Rakib, a lot to say, but I'm curious about Rakib. Okay, Rakib, you have the floor. Take 2 minutes, no problem. So মানে if you're talking about whether Canada remains intact or not, ওটা তো সবসময় ওরই থাকেই, ওটা তো আছেই। কুবেক আর অ্যালবার্টা তো লেগেই আছে এটার পিছনে, one way or the other. অন্য কোনো প্রভিন্স এরকম না, বাট এনিওয়েজ এটা একটা ওয়ারি। কিন্তু ওটা তো অনেক এক্সট্রিম মেজার, রেফারেন্ডাম, ইকুয়ালাইজেশন মানি, ওটা ভুলে যান, ইকুয়ালাইজেশন মানি আছে, সবাই থাকবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো মানি টক্স। সো আপনার ওই কিন্তু আর রাইট উইং কিনা, এরা অ্যাকচুয়ালি সিএকিউ যে লিডার অ্যাকচুয়ালি রাইট উইং ছিল না। পলিটিক্যালি সুবিধা নেওয়ার জন্য বিল 21 আসছে, অনেক কিছু করে পোলারাইজ করে
পপুলার হয়েছে। ডগ ফোর্ডের স্টাইল অন্য রকমের, এ ম্যান অফ দ্য পিপল, এখন কনজারভেটিভ তো ক্যাবিনেট কনজারভেটিভ, সো একটু তো রাইট উইং এজেন্ডা থাকবেই। আর অ্যালবার্টা ওটা ইটস দ্য সেম থিং অল দ্য টাইমস, মানে জাস্ট ব্লু ভার্সেস মোর ব্লু। ওটার সাথে এই অন্টারিও কুবেককে অ্যাড করা ঠিক হবে না। তবে আমি যে ফেডারালিজম, আমি একটু আগে একটু পলিটিক্যাল পার্টটা বলে নিই, এটার সাথে লিঙ্ক করার কোনো কারণ নাই যে এটার সাথে ফেডারেলের কোনো সম্পর্ক আছে, মানে পিয়ারে পলিবি এটার জন্য কোনো সুবিধা পাবে, আই ডোন্ট থিংক সো, বিকজ অন্টারিও এন্ড কুবেক এদের প্রভিন্সের মানুষ আমি বলতে পারি ফেডারেল এবং প্রভিন্সিয়ালকে আলাদাভাবে দেখে, দে ইভ্যালুয়েট দ্যাট ডিফারেন্টলি, রাইট, ওভার এন্ড ওভার এগেন। 2018 ওই সিকিউ আর এই ফোর্ট জিতলো উইথ মেজরিটি, 2019 ওই আমাদের কুবেকের কোম্পানি নাম ভুলে যাই, ওর ইন্ডিয়ান ইন দ্য ক্যাবিনেট, ওর ঝামেলার পরে ট্রুডো ওয়ান, বাট দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু ফেডারেলিজম আরো অনেক বড় একটা টপিক, এটা আরো চিন্তার বিষয়। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কুবেক এবার ডেফিনেটলি পুশ করবে ফর মোর ইন্ডিপেন্ডেন্স অন ইমিগ্রেশন ম্যাটার্স। কুবেক যেই টাইপের ইমিগ্রেন্ট চায় সেই টাইপের ইমিগ্রেন্টই, অফকোর্স দ্য ক্যানাডিয়ানস টু, বাট ওখানে ল্যান্ড করানোর জন্য ওটা কুবেক ক্যান ব্রিং, এবং সেটা যদি কুবেক যদি শুরু করে, ফোর্ড যেরকম পাওয়ারফুল হয়ে উঠেছে, নেক্সট অন্টারিও বলবে ওয়াই নট মি অলসো, রাইট? আমার মনে হয় ইমিগ্রেশনের ম্যাটারটাতে এটা ফেডারেল থেকে প্রভিন্সিয়ালে পুশ করার চান্স এখন আছে ফর বোথ অন্টারিও এন্ড কুবেক। সো এই আর কি। Is it Tabit? You heard what Rakib had to say. তোমার কি opinion এখানে? I would like to disagree, even though it's একটু কঠিন হবে disagree করতে, because he's generally quite reasonable. Public makes a lot of mistakes when they muddle the provincial and federal affairs. There are some influences, but not too much, really. Quebec is always going to be an exceptional case. ছোটবেলা থেকেই মনে আছে the effects of, let's say, 1980s René Lévesque sovereignty push, এরপরে the actual referendum of 95, এগুলো খুব ভালো মতো মনে আছে। And it's true, you know, we could talk about it in terms of electoral politics or from a constitutional level. Constitutionally, দেশটা খুব fragile, অসম্ভব fragile. It's almost an accident that there is no significant external pressure or even enough internal interest to destabilize the federation. But ওইটা ছাড়া এখন দেখা যাচ্ছে যে it's true. There is a wave of right-wing sympathizing or openly right-wing movements that are influencing across the federation. And in the case of Quebec, one of the questions I think that was raised is that how did this happen, or what is happening? 95 এরপর থেকে the seeds of ethno-nationalism began in earnest. What is ethno-nationalism? What is ethno-nationalism? So before 95, there was a very reasonable and strong case that Quebec nationalism ছিল এক ধরনের civic nationalism, যে you could be of any color, any religion, any background, whatever. You are a Quebecois from Quebec, you're born here, or you live and work here. We want you to be part of this new project. We're going to build a country together, and a Quebec for all. Gens du pays, c'est votre tour. You know, people of the land, it is your turn to sing of love. That's the hymne national, right? But when you see after 95, তখন দেখা গেছে former Premier Jacques Parizeau referendum পরে, he basically blamed a religious minority and the ethnic vote for losing the referendum. And এরপর থেকে দেখা গেল যখন Chrétien government was still around, they had to develop the Clarity Act to determine that what constitutes a very clear majority to break the federation. So এগুলো সব মিলাইতে এখন দেখা যাচ্ছে যে Quebec politics is held hostage to this question of what is reasonable accommodation and whatever. So what I do disagree with Rakib is that
Quebec does not need any more independence for immigration matters, because already how many decades has it been that Quebec already maintains a almost completely distinct and separate immigration policy and immigration process. They could bring whoever they want, they could manage them however they want. But the truth is, this is a hot take, I would say. And the Québécois, what is it called, pure laine, as the Anglo version is the old stock Canadians, the Francophone version is the pure laine. Basically, it's a similar type of nativist argument, although none of them are native. They will fail at their project of unilingualism or ethno-nationalism, regardless of outcome, because demographics will not agree. And most importantly, if they want to have Quebec built as a French distinct society, as they call it, and as Harper has recognized them, you will have to admit that the future is going to be the Quebec noir. It'll be a black Quebec, because in the next 50 years or so, 85% of the Francophone world will be black and or African. Wow. That means, yeah. sorry, Mezwa, just want to land that plane there, which means in the next 50 years or less, I have to check the stats from La Francophonie, only 12% of Francophones will be citizens of metropolitan France in the EU. And of that 12%, we know that about 10% are Muslim in France. And if you include the non-whites, then you're looking at maybe a total of 15 to 20% of metropolitan France is visible minorities. And only 4% of Francophones in the world are in the Americas. Half of them, so 2% in the Caribbean, like French Guiana, Haiti. Too much theory, right? Okay, sure. I'm a bit passionate about that particular topic, but go ahead. আমার মনে হচ্ছে যে মানে I think summarize হচ্ছে যে কিউবেকের, if you want to define Quebec as a white society, it's gonna fail. It will fail. Just it has by to be statistics. exactly. So, but the question I'm looking for 30 seconds, if I may, please. Tabit, why federally আবার তারা differently play করে? এই রোলটা আমরা answer পাইনি from Quebec. তারা যে Quebec election দেয়, we don't care. Federal election বলতেছি। Question, can you repeat? Federal election তো তারা আবার দেখে যে লিবারেলরা উঠে আসে ওখান থেকে। ব্লক না, এখন খুবই ডিফারেন্ট, বিকজ কিউবেক লিবারেল ব্লক কিউবেকও পারবে না। এটা রাকিব অবশ্য বলতে পারবে, হি ইজ মোর ইনটু দ্য স্ট্যাটস, যে কিউবেকে ইজ গোনা প্লে বিটুইন লিবারেলস পার্টি, ব্লক কিউবেকও এন্ড এনডিপির কিছু আছে, সিপিসি মনে 9টা সিট। আমার টাইমটা একটু নি 30 সেকেন্ড। সো আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ ইকো ভাই অ্যাবাউট বেসিক প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো রাইট উইং গভর্নমেন্ট হলো এই তিনটা প্রভিন্স, ডাজ ইট এফেক্ট কানাডা ফেডারেলি? তারপর আমি আমার পয়েন্টটা দিব। আমার মনে হয় ফেডারেলি এটা এফেক্ট করবে, কিভাবে করবে সেটা আমি ঠিক বুঝতেছি না, আমি স্টিল সার্চিং। সো আই এম গোইং টু গো টু মাই পয়েন্টস, টকিং পয়েন্টস। নাম্বার 1, কুবেকে ইমিগ্রেশন যারা তাকে যেটা কথাগুলো বলতেছে, হ্যাঁ, ইমিগ্রেশন টেক আউট, ওইটা কুবেকের লোকাল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ভাইব পালস। ওইটা যেটা তাবিজ চেষ্টা করছিল করতে করতে বেশি কুবেকে ঢুকে গেছে, আমি বলবো এত আমার কুবেকে ঢোকার দরকার নেই ফেডারেল থেকে। হ্যাঁ, সে যেটা বলতেছে যে হ্যাঁ ওই যে আমি একটু লিখতেছিলাম, ভুলে গেছি যে ব্যাপারগুলো, যে তারা যেটা বলতেছে, আমি বলছি ফ্রেঞ্চ প্রোটেকশনের কথা বলতেছে। তবে একো ভাই একটু ব্রেক করে, আমি তখন শুনতেছিলাম আপনি যাই বলেন, ওনার নাম তাহমিদ, ইজ দ্যাট রাইট? No, it's good. Tabit. T&T. Yeah. Tabit, his French is proper when he uses the words. That he uses proper. No, he will not get 2 votes for that. He will only get 1 vote for that. Remember, 1 vote. LGBT and right wing, they will get only 1 vote. This is rare in nature, at least আমি যা দেখেছি আর কি, হয়তো কুবেকে বেশি থাকবে আর কি। So anyways, yeah, go ahead. ঠিক আছে, আমি যেটা বলতে চাইছিলাম যে কুবেকে ইমিগ্রেশন যারা বলছিল এবারে ইলেকশনে আমরা দেখলাম, তারা যেহেতু প্রভিন্সিয়াল ইলেকশনে ফার্স্ট অল আগে যেটা বলার চেষ্টা করছে সিএকিউ থেকে, যে তারা বারবার বলছে 50,000 ইমিগ্রেশন করবে, কন্ট্রোল করবে, ইমিগ্রেন্টরা নাকি টেরোরিস্ট, নাম্বার 1, ইমিগ্রেন্টরা নাকি হচ্ছে যে আপনার সমস্ত, তারা নাকি বসে বসে খায়, খালি কোনো কাজ করে না, মানে পার্ক এক্সটেনশনটা বুঝেছে বেসিক্যালি। আমি কুবেকে ছিলাম এবং আছি, আমি জানি যে পেচেক না, খালি সোশ্যালের উপরে বসবাস করে।
So তারা তো কুবেকের ইকোনমিতে কোনো কন্ট্রিবিউশন হয়, বাট দ্য ফ্যাক্ট ইজ রাইট নাও, তাবিদ এগ্রি করবে কিনা জানি না, আই এম টকিং টু তাবিদ এন্ড টু দ্য অডিয়েন্স, কুবেকে এখন মারাত্মক লেবার শর্টেজ। এই যে প্রটেস্টটা করছে তারা, যে ইংলিশদের বের করে দাও আর ফ্রেন্ডদের নিয়ে আসো, এখন তারা লোক পাচ্ছে না কাজের জন্য, কারণ প্রপার লোক তো পাবে না। আপনি আপনি আসছেন ব্রটেন মার্টিনো, আপনি লিওন্স এই ফার্নিচারে সেল করার জন্য ডাইরেক্ট মরক্কো থেকে আলজেরিয়া থেকে নিয়ে আসবেন, ফ্রেঞ্চে কথা বলবে, ইংলিশ কোনো তা লাগবে না, সে বসে বসে বিজনেস ম্যানেজার হয়ে যাবে। ওরকম লোক কয়টা লাগবে? আপনার তো আসলে ডেভেলপমেন্ট লাগবে, ইকোনমিকে মুভ করতে হবে, তার জন্য ইংলিশ লাগবে। The world has to be is waiting for English. So I'm not talking against that. I'm saying that that's the vibe. But now the question is, I don't have the answer. Why? যখন ফেডারেল ইলেকশন হয় তার পরের দিন দেখা যায় জাস্টিন ট্রুডো ইজ অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং অন পেপিনো আর পার্ক, ওখানে একটা মেট্রো আছে, মেট্রোতে ওখানে দাঁড়ায় দাঁড়ায় সবার সাথে হ্যান্ডশেক করতে থাকে আর সবার সাথে ছবি তোলে। সে যায় চলে যায় কুবেকে। না না না, এইটা নির্মাণ করছে মাত্র ইলেকশনে জেতার পরের দিন সকালবেলা যে প্যাপিনি স্টেশনে দাঁড়ায়, এই তিনবার দাঁড়াইছে। তিনবার দাঁড়ায় না, পরের দিন সকালে কালকেও দাঁড়াবে, নেক্সট ইলেকশন হলে দাঁড়াবে। ইলেকশনের পরের দিন সে প্যাপিনিতে দাঁড়াবে, এটা কিরে ভাই, তোমার তো ফ্রেন্ড না, তুমি তো বিল 96 এর সময় প্রোটেস্ট করো নাই, বিল 21 এর প্রোটেস্ট করো নাই, হিজাবের সময় প্রোটেস্ট করো নাই, ভোটের দিন জিতে গেছে, পরের দিন যায় সুন্দর করে যায় ছবি তুলতেছে সবার সাথে। আরে বাপ রে বাপ, এটা তো একটা ড্রামা ভাই, এটা তো নাটক। এটা তো রাইডিং, এটা তো রাইডিং। বিফোর আই গো, কনজারভেটিভ পার্টি অফ কুবেক যারা এবার দাঁড়াইছে, তারা লিডার হারছে হচ্ছে, লিড অ্যাকচুয়ালি গট ডিফিটেড। How many seats they got? 0. Conservative Party of Quebec. So এখানে যেহেতু পিয়ার পলিভির আসছে, now this is the question to the panel. আমরা জানি শেষ করতে হবে। Final question. Conservative Party of Quebec got 0 in local election right now. আমরা অ্যালবার্টার কথা ভুলে যাই, অন্যগুলো প্রভিন্স ভুলে যাই। আবার লিবারেল পার্টি খুব এক্সাইটেড হয়ে আছে, তারা হাইকোর্টে যায় না, কারণ হচ্ছে যে মনে আছে আপনার যে কি জানি একটা ল আছে যে সানসেট ল অথবা কি জানি এক্সিস্টেন্ট ক্লজ ল, যেটা দিয়ে ডিফেন্ড করতে পারে, ফেডারেল যেতে পারবে না। নটউইথস্ট্যান্ডিং ল দিয়েছে, আনলেস হাইকোর্টে আপনি করেন। হাইকোর্টে করতেছে না, রাইট? ফেডারেলেও যাচ্ছে না। জগমিত সিং, আসসালামু আলাইকুম। জগমিত সিং, আসসালামু আলাইকুম। জগমিত সিং এটা করতেছে না। তো তাহলে ফেডারেল পলিটিক্সের প্লেটা করে দেন, আমি শেষ। ইকো ভাই, আমি এখন বলি, কারণ শুনলাম, আই এগ্রি উইথ বোথ রাকিব এন্ড তাবিদ টু এ লার্জ এক্সটেন্ট, বাট আমার যেটা ভয় যে ক্যানাডার ফেডারেল মডেল ওয়াজ অলওয়েজ নট স্ট্রং। প্রথমে ছিল হচ্ছে উই আর নট আমেরিকানস, উই হ্যাভ টু ডিফেন্ড এগেইনস্ট দ্য আমেরিকানস, উই আর ব্রিটিশ। আপার ইউনিয়ন একটা নাম ছিল, আই ফরগেট দ্য এক্সাক্ট নেম। সো দ্যাট ওয়াজ আওয়ার আইডেন্টিটি। এই জন্য কুইন ওয়াজ ভেরি স্ট্রং, উই আর অল লয়াল টু দ্য কিং এন্ড দ্য কুইন, রয়্যাল ফ্যামিলি, দ্য ক্রাউন ওয়াজ এ সিম্বল অফ ইউনিটি। মডার্ন সেঞ্চুরিতে Canadian federalism has been plagued with problems. কিউবেকের তো সেপারেটিজম আছে, অ্যালবার্টার রিসোর্স নিয়ে মারামারি, এবং রিসেন্টলি যেটা আই ফিল দ্যাট দ্য লিবারেল গভর্নমেন্ট, কিন্তু এটা রাকিব একবার স্ট্যাটস দিয়েছিল, 100 বছরের মধ্যে আই থিংক 60 years they were in power, 60 or 70, more than 70% of the times, and more than 70 years, 100 বছরের মধ্যে 70 years, right? 70 years, and this is usually because the liberal party more or less center left, center right operate করতো. The center used to belong to the liberals. They would campaign on the left, operate on the right. Recently, since 2015, the Liberal Party has been very much on the left, even when they were in majority. 2019 থেকে, এটা 15 বলা ঠিক। মানে অ্যালবার্টা is basically, এখন যে ড্যানিয়েল স্মিথ আসছে, she came to power promising an Alberta Sovereignty Act. এটা এখন কথা বেশি কিনা, she is like Alberta has the right to ignore parts of Canada law that we don't like. Quebec ডে বাই ডে কিন্তু কিউবেক মোর এন্ড মোর অটোনমাস হচ্ছে, এটা আমরা দেখছি না, বাট উই শুড সি ইট। মানে দে হ্যাভ দেয়ার ওন, পুরা ক্যানাডা কমন ল, ওদের হচ্ছে আরেক টাইপ অফ ল। তারপরে ইমিগ্রেশনে দে হ্যাভ দেয়ার অলমোস্ট ওন ক্রাইটেরিয়া উইচ ইজ অ্যাবাউট টু বি রিনিউড বাই দ্য ওয়ে নেক্সট ইয়ার। এটা দিস ইজ ওয়ান অফ দ্য থিংস, যে ওদের প্রত্যেক বছরই, প্রত্যেক 5 or 6 years দে রিনিউ দ্য ইমিগ্রেশন অ্যাকর্ড, এটা সামনে আসছে। Securities laws, যখন আমার, for me, যখন পড়তে হয়, right, I have to read a Canada law and then I have to read a Quebec law. Correct. So Quebec is a distinct society, এটা হারপারও রেকগনাইজ করেছে, বাট যেটা আমার মনে হচ্ছে যে এখন ফেডারেশন থেকে চারিদিক থেকে অনেক টান আসবে। ইউ নিড সামবডি এট দ্য সেন্টার হু ইজ ইকুয়ালি স্ট্রং।
I am not sure whether Trudeau is that candidate because সে 7 বছর ধরে পাওয়ারে আছে and he has been weakened by many things. Some of it not his fault, some of it his. So we need a strong leader at the center. I'm not saying Pierre is that person, but I think that is what should happen. So final words to Rakib, 1 minute, Tabit 1 minute, and then we'll wrap up. So Tabit, you go first, and then Rakib will say, and then we'll wrap up. Rakib, go first. এটা তাবিতের ওয়ার্ড আচ্ছা রাকিব ইউ গো না, অনেক কিছু নিয়ে আলাপ হলো, লাইক রেস্টুরেন্টস, আমাদের কুবেক টপিক। কুবেক এটা খালি পলিটিক্যাল ব্যাপার, এটা ন্যাশনাল ব্যাপার। এটা দিস ইজ মাচ মোর সেনসিটিভ দ্যান দিস এই লিবারাল কনজারভেটিভ পলিটিক্স। বলেন ফেডারেলে কয়টা সিট আর কুবেক থেকে আর কয়টা সিট অন্টারিও থেকে? অনেক, মানে কন্ট্রিবিউশন তো অফকোর্স অনেক, অন্টারিও তো মানে ম্যাটারস, আলবার্টা থেকে ম্যাটার করে বেশি, বলেন একটু। অফকোর্স কুবেক, মানে আমি যদি কুবেকের যদি ফেডারেল পলিটিক্স এর পার্টি যদি বলি, আপনি পিআর এর পলিভিয়ার কিন্তু গুতাতে দিতে যাচ্ছি না, গুতাতে 1 মিনিট এটা দিয়ে খেয়ে যাবে। সো হচ্ছে যে কেন প্রতিটা ইলেকশনে the only two provinces that are talked about are Ontario and Quebec. এর কারণ হচ্ছে not because just the large number of seats, এর কারণ নিয়ে আমরা আগে অনেক কথা বলেছি, because এখানকার সিটস মুভ করে, রাইট? সো এখানকার মানুষ চিন্তা করে, এখানকার মানুষ ভোট চেঞ্জ করে, রাইট? অ্যালবার্টাতে একই জিনিসই পর্যবেক্ষণ ধরে তার বেশি বলছে will not make a difference। সত্যি কথা বলি, ইভেন কনজারভেটিভ পার্টি does not care about Alberta because ওটা হচ্ছে গ্যারান্টিড ভোট। এটা মানে এটা এখানে একটু জাস্ট নর্মাল থাকলেই হলো। সো ওখানে ইমপ্রেস করার কিছু নাই কনজারভেটিভ ভোট পাওয়ার জন্য, রাইট? কিন্তু অন্টারিও এন্ড কুবেককে বোথ কনজারভেটিভস, লিবারালস, এনডিপি, ওদিকে ব্লকও আছে, ইমপ্রেস করতে হয়, লাইক ওয়াই দে শুড ভোট ফর দ্য পার্টি। এবং অন্য মোটামুটি সব প্রভিন্সেই মোটামুটি ভোট ইজ সেট। একটু সামান্য মুভ করে লোকাল ব্যাপারে, যেমন লাস্ট ইলেকশনে একটু ইস্টে একটু ভোট কমেছে, লোকাল একটা ফিশিং ব্যাপারে, এটা কনজারভেটিভদের কোনো স্পেশালিটি, একটা ফিশিং নিয়ে একটা ঝামেলা হয়েছিল, ওরা জন্য কিছু সিটস হেরেছে। কিন্তু ইন জেনারেল যে সাসকাচুয়ান, আলবার্টা একদিকে ভোট করবে, 4 জেনারেশন ধরে করে আসছে। অন্টারিও কুবেক সুইং করে বলেই এটা ম্যাটার করে। ইউএস ইলেকশনে একটা কম্প্যারিজন দেই, ইউএস ইলেকশনে এখন ফ্লোরিডা নিয়ে কথা বলে না, ওই যে পেনসিলভেনিয়া, তারপরে ওই যে কি আরো ওহাইও, এরা সারাক্ষণ কথা বলে বিকজ দে সুইং। সো দিস উইল কন্টিনিউ টু ম্যাটার। আচ্ছা, দ্যাটস ইট। Tabit, final 30 seconds to you. Sure. There was a mentioned a number of years that Liberal Party was in power federally. There is something to be said যে Alberta কেসের মধ্যে last 50 বছরের মধ্যে 45-46 years roughly was basically the conservative or right of center, right leaning parties. So এগুলা অনেক situation, just like Rakib said, that কিছু জায়গার মধ্যে provincial হোক, federal হোক, you don't even really need to have an election. Albertaর মধ্যে provincial election হওয়ার দরকার কি? Or consistently, it's a one-party state, right? At least in Quebec, it's exciting. কে কাকে কি করবে না করবে, হঠাৎ করে দেখা যাবে FLQ আবার ফেরত আসবে, সেকেন্ড কাপ কে উড়াই দিবে। This is what they do. ওরা ambassadors কে মেরে ফেলে। It's a fun society, definitely a distinct society. So seat distribution এর মধ্যে তো obviously the population basis এর মধ্যে যারা আমাদেরকে ডাকা হয় allophones, neither anglophone, neither francophones. We get squeezed in the middle. We get treated harshly. So what is allophone? Define, please. Allophone, I don't think they use this in other countries, maybe in Belgium. Basically, all other language, neither anglophone, neither francophone. So my personal memories and experiences of Quebec, even to this day, like some of my client work is usually francophones. The racism and xenophobia is very real. ওদের দেখা যায় যে দুঃখ লাগে যখন when they see someone show up like myself, they're expecting a Pierre or a Stéphane, and then they get an Ahmed or a Mohamedou, right? So I could tell the difference. So my final remark on the topic is that whether I'm in ROC, rest of Canada, or back home in Quebec, I am very well aware that they count us as Québécois when it suits them, and you're étranger when it doesn't. Just like I think it was Zinedine Zidane or those other French players, they would say, when we score,
we are French. When we miss, we are Algerian. Thank you. A lot of things to ponder there. A lot of Eco- emotions. We should actually do a deeper dive into this at one point. Thank you, Tabit, for showing up today. You were a very nice introduction, very well performed on your debut. So we would like to have you back. Eco Bhai, thank you for getting us, Tabit. আর রাকিব, আমি কিন্তু আজকে লাইভ শুরু হওয়ার আগে ঢুকে পড়ছি জুবাই। কিন্তু তোমাকে দেখা যায় নাই। You are late. একবার একটু আগে আসো, আমার আগে। আচ্ছা, রাকিব, থ্যাংক ইউ ফর শোয়িং আপ। আগে আসো বা পরে আসো, অলওয়েজ প্লেজার টু হ্যাভ ইউ। আজকে রাগাইতে পারি নাই তোমাকে, সো নেক্সট টাইম দেখি। এন্ড অ্যাজ অলওয়েজ উইল হ্যাভ এ টিজার যে ট্রুডোকে কখন রাকিব ভোট দিবে না, ফাইন্ড আউট নেক্সট টাইম। ইকো ভাই, জি, নাইস টু thank সি you. ইউ অ্যাগেন। আমাদের দেখা হবে নেক্সট থার্সডে আবার, বিসিসিবি কিক স্টার্ট দ্য ওয়ার্ল্ড কাপ স্পেশাল। বেশি কিন্তু উইনার না, সো এভরিবডিজ চান্সেস অফ উইনিং ইজ কোয়াইট হাই, সো ডিউ টিউন ইন। ওইটা হবে Thursday, 9 o'clock Eastern Time. And Thank you. myself, Mesbah, thank you guys for participating. See you all next week. Good night.